আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হলো দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন। আমরা এই দুই জীবনকে কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছি? আমরা কি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছি, নাকি আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি? আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে দুনিয়া এবং আখিরাতের স্বরূপ জেনে আসি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৩ নাম্বার সূরা সূরা আলে ইমরানের ১৮৫ নাম্বার আয়াতের শেষাংশে তিনি আমাদেরকে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা, দুনিয়ার জীবন হচ্ছে মরীচিকা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন এই দুনিয়ার জীবন হচ্ছে একটা ধোঁকা, এই ধোঁকায় যেন আমরা পড়ে না যাই। তারপর মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেকটি সূরা সূরা আলার ৮৭ নাম্বার সূরা সূরা ১৬ নাম্বার এবং ১৭ নাম্বার আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে সচেতন করতেছেন। তিনি বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা তো মানুষ যে দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ, তোমরা দুনিয়াকে নিয়েই ব্যস্ত আছো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনকে তোমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী, চিরস্থায়ী জীবন সেটা হলো আখিরাতের জীবন, আর ক্ষণস্থায়ী জীবন হলো এই দুনিয়ার জীবন। এরপরেও আমরা এই দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আখিরাতের জীবনের চেয়ে। অথচ আমাদের দায়িত্ব, কর্তব্য এবং করণীয় এটা হওয়ার কথা ছিল যে আমরা দুনিয়ার জীবনকে কম প্রাধান্য দিব আর আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। সম্মানিত ভাই বোন, এই দুনিয়ার জীবনে আমরা বহু কষ্ট করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করি। কোনো কিছু পেতে হলে, অর্জন করতে হলে, সফলতা পেতে হলে আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনে বহু গুণ বেশি কষ্ট সাধনা করতে হয়। আর আখিরাতের জীবনের জন্য আমি আপনি খুব কম কষ্টে বহু গুণ বেশি অর্জন করতে পারি, এটা সম্ভব। এরপরেও আমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দেই, আখিরাতের জীবনকে আমরা প্রাধান্য দেই না। আর এই দুনিয়ার জীবনে আমরা যে কষ্ট করি, এই কষ্ট অনুযায়ী আমরা যে প্রাপ্তি বা যে অর্জন করার কথা সেটা খুব কম পরিমাণে আমরা অর্জন করতে পারি। আর আখিরাতের জীবনের জন্য আমরা যদি কোনো কিছু আমল করি তাহলে তা বহু গুণে বৃদ্ধি করে দেন মহান আল্লাহ তাআলা, প্রাপ্তিটা বহু গুণ বেড়ে যায়। তারপর এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু অর্জন করি বা যা কিছু পাই তা সাময়িক একটা সময়ের জন্য। দুনিয়াটাই যেহেতু ক্ষণস্থায়ী, আমার জীবনটাও হলো ক্ষণস্থায়ী। মৃত্যু একদিন হবে, মৃত্যুর মধ্য দিয়ে আমি আপনি আখিরাতের জীবনে চলে যাব। তাই এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, স্থায়ী একটা আবাস। এই জন্য কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বারবার তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, স্থায়ী, উৎকৃষ্ট। তিনি বলেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। জাহান্নামে গেলেও চিরস্থায়ী, জান্নাতে গেলেও চিরস্থায়ী। তাই চিরস্থায়ীভাবে যেখানে আমরা থাকব তার জন্যই তো বেশি প্রাধান্য দেওয়া উচিত। সম্মানিত ভাই বোন, এরপর আমরা দুনিয়াতে যা কিছু অর্জন করি তা সম্পূর্ণভাবে আমরা কিন্তু ভোগ করতে পারি না। আর আখিরাতের জন্য আমরা যদি কোনো কিছু করি তাহলে তা আরো বেশি, বহু গুণে আমরা বেশি ভোগ করতে পারবো।
আর এই দুনিয়া কামাতে গিয়ে, দুনিয়ার সফলতা অর্জন করতে গিয়ে আমরা অনেক সময় মহান আল্লাহ তাআলার কাছ থেকেই দূরে সরে যাই, কোরআন থেকে দূরে সরে যাই, সুন্নাহ থেকে দূরে সরে যাই। তার মানে এই দুনিয়ার জীবনকে আমরা বেশি প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কমে যাচ্ছে, কোরআনের সাথে সম্পর্ক কমে যাচ্ছে, সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক কমে যাচ্ছে। তাহলে আমাদেরকে আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিতে হবে এবং সেই আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দেওয়ার কারণেই আমার আপনার আল্লাহর সাথে মহাব্বত বাড়বে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়বে। আমি যখন আখিরাতের জীবনকে প্রাধান্য দিব তখন কোরআনের সাথে আমার মহাব্বত বাড়বে, কোরআনের সাথে আমার সম্পর্ক বাড়বে, সুন্নাহর সাথে আমি আমার জীবন পরিচালনা করতে পারবো। আর আমরা যখন দুনিয়াবি কামাই করতে চাই, দুনিয়াবি সফলতা অর্জন করতে চাই, অনেক সময় এই দুনিয়ার জীবন কামাই করতে গিয়ে, দুনিয়াতে সফলতা অর্জন করতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করি, আখিরাতের জীবনকে আমরা ক্ষতিগ্রস্ত করি। অথচ আমরা যদি আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাত মহান আল্লাহ তাআলা আমাদের জন্য উভয়ই দিয়ে দিবেন। এই জন্যই তো আমাদেরকে মহান আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়েছেন যে যে দোয়া আমরা যদি করি তাহলে দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ তিনি আমাদেরকে দিবেন, জাহান্নামের আযাব থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে হে আল্লাহ, আমি আপনার কাছে এই দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চাই, জাহান্নামের আযাব থেকে আপনার কাছে আমি বাঁচতে চাই। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা শুধু এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য না দিয়ে আমরা বরং আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। আমরা যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দেই তাহলে আখিরাত আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা জাহান্নামে চলে যাব। আর আমরা যদি এই দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য বেশি কাজ করি, বেশি আমল করি, আখিরাতের জীবনকে আমরা যদি সবচেয়ে বেশি প্রাধান্য দেই তাহলে মহান আল্লাহ তাআলার ওয়াদা হলো আমাদেরকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সম্পর্কে বুঝার এবং সঠিকভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।